আজকে আমাদের রেসিপি ঘুগনি। হাইবা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগতম। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি মটরটি 9 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে আগের দিনও ভিজিয়ে রাখতে পারেন। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মটরগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ ও জল দিয়ে 6 থেকে 7টা সিটি মেরে নিচ্ছি। আর এদিকে আমার যে ভেজিটেবলগুলো লাগবে আমি এগুলো এখানে রেডি করছি। আলু, টমেটো, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। মটরগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি শুকনো লঙ্কা, কাঠ, এলাচ, লবঙ্গ। এটিকে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি আরও মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম কাঁচা জিরে, মহরি ও কয়েকটা গোটা ধনে। সমস্ত মশলাগুলি আমি একটু ভালোভাবে ভেজে নেব। আমার পুরো ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। মশলাগুলি একটু ঠান্ডা হয়ে গেলে আমি এগুলি পাউডার করে নেব মিক্সচারের সাহায্যে। একটি কড়াইয়ে দিয়ে দেব সরষার তেল। আপনারাও সরষার তেলটাই ব্যবহার করবেন। সরষার তেলটা ব্যবহার করলে স্বাদটা একটু ভালো আসে। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। তেলটা ভালোভাবে ফুটিয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ ও সামান্য আদা রসুন বাটা। এটির কাঁচা গন্ধ চলে যায়, সেই জন্য আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা ও হলুদ গুঁড়ো, সামান্য নুন। রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। ভালোভাবে এটি কষানো হয়ে গেলে আমি যে মটরটি সিদ্ধ করে রেখেছিলাম সেটি এর মধ্যে ঢেলে দেব। সমস্ত মটরগুলি ঢেলে দিয়েছি। এবার এটিকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ও সিদ্ধর জন্য পরিমাণ মতো জল। আগে থেকে যে মশলাটি করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নিলে আমার ঘুগনি পুরো রেডি। এখানে আমি সমস্ত ভেজিটেবল রেখেছি, যেমন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, গাজর, শসা, চানাচুর। ফাইনালি আমার ঘুগনি রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। দোকানের মতো করতে আমি ঘুগনির মধ্যে এগুলি দিয়ে দিচ্ছি, যেমন পেঁয়াজ কুচি, শসা, এই সমস্তগুলো। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও অবশ্যই একবার চেষ্টা করবেন এরকমভাবে ঘুগনি বানানো। পুরো দোকানের মতো স্বাদ এসেছে। আমার ভিডিও এখান থেকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।